গতরাতে আমাদের হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামে বার্নলির বিপক্ষে। আর এই ম্যাচটা শেফিল্ড ইউনাইটেডের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। নেক্সট সিজনে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার আশাটা বাঁচিয়ে রাখার জন্য এই ম্যাচটা শেফিল্ড ইউনাইটেডকে জিততেই হতো। ওইখানে তারা ম্যাচটা 2-1 গোলে হেরে যায়। চ্যাম্পিয়নশিপ থেকে লিডস ইউনাইটেড এবং বার্নলি এই দুইটা ক্লাব সরাসরি নেক্সট সিজনে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করছে। আর শেফিল্ড ইউনাইটেডের সামনে এখন অপেক্ষা করতেছে প্লে অফের কঠিন পরীক্ষা। প্লে অফের এই কঠিন পরীক্ষা যদি শেফিল্ড ইউনাইটেড পার হইতে পারে, তাহলেই শেফিল্ড ইউনাইটেড নেক্সট সিজনে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। আর না হয় নেক্সট সিজনেও কিন্তু শেফিল্ড ইউনাইটেডকে আমরা চ্যাম্পিয়নশিপেই দেখব। 6 মাসের লোনে লেস্টার সিটি থেকে আমাদের হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডে যোগ দেয়। এখন ওই লোনের মেয়াদ শেষ হলে যদি শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরীকে সাইন না করায়, তাহলে কিন্তু আবারও আমরা হামজা চৌধুরীকে লেস্টারের জার্সি গায়ে মাঠে দেখব। ওই লেস্টার সিটিও কিন্তু অলরেডি আপনার প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয়ে তারা চ্যাম্পিয়নশিপে নেমে আসছে। সো এটা বলাই যায় যে অনেকটাই নিশ্চিত আমাদের হামজা চৌধুরী নেক্সট সিজনেও কিন্তু চ্যাম্পিয়নশিপেই থাকতেছেন। কিন্তু শেফিল্ড ইউনাইটেডের সামনে আসলে সুযোগ ছিল, বড় সুযোগ ছিল সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করার জন্য। কিছুদিন আগেও তারা চ্যাম্পিয়নশিপের টেবিল টপার ছিল। লাস্ট কয়েকটা ম্যাচ হেরে পয়েন্ট লুজ করে বাজে ফুটবল খেলে তারা সেই সুযোগটা পুরোপুরি নষ্ট করে। গত রাতেও বার্নলির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেড 2-1 গোলে ম্যাচ হেরে গেলেও আমাদের হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল কিন্তু ছকে পড়ার মতো। ম্যাচের রাইট ব্যাক পজিশনে খেলছেন, ওইখানে ট্যাকেল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স, আপনার লং বল পাস, এরপরে ফাইনাল থার্ডে বল পাস, অসাধারণ একটা ম্যাচ খেলছেন আমাদের হামজা চৌধুরী। ম্যাচ শেষে বার্নলির প্লেয়াররা এবং দর্শকরা যখন মাঠে সেলিব্রেশন করে, তখন আমাদের হামজা চৌধুরীকে লক্ষ্য করে আসলে বাজে অঙ্গভঙ্গি করা হয়, যেটা হামজা চৌধুরীর কাছে ভালো লাগে নাই। এমনিতেই আপনি ম্যাচ হেরে গেছেন, তারপরে যদি আবার আপনাকে লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি করা হয়, আপনার মেজাজ হারানোটা খুবই স্বাভাবিক। হামজা চৌধুরীও মাঠের মধ্যেই মেজাজ হারালেন। কিন্তু আমরা তো এই হামজা চৌধুরীকে সচরাচর দেখি না। আমরা কেমন হামজা চৌধুরীকে দেখি? নম্র, ভদ্র, শান্ত এবং খুবই আন্তরিক একজন হামজা চৌধুরীকে আমরা সবসময় দেখি। তাই এই হামজা চৌধুরীকে দেখে আমি একটু অবাকই হইলাম। কিন্তু ম্যাচ হারার পরে যখন আপনার দিকে লক্ষ্য করে কেউ এরকম বাজে অঙ্গভঙ্গি করবে, তখন আপনার মেজাজ হারানোটা খুবই স্বাভাবিক। পরবর্তী সিজনে হামজা চৌধুরীকে অবশ্যই আমি প্রিমিয়ার লিগে দেখতে চাইব। সেখানে শেফিল্ড ইউনাইটেডকে আরও ভালো ফুটবল খেলতে হবে এবং আপনার প্লে অফের বাধাটা তাদেরকে পার হইতে হবে। শেফিল্ড ইউনাইটেডের জন্য শুভকামনা থাকবে, হামজা চৌধুরীর জন্য শুভকামনা থাকবে। হামজা চৌধুরী যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, মাঠে ফুটবল খেলুক এবং আমাদেরকে আরও বেশি আনন্দ দিক। এটাই হামজা চৌধুরীর কাছে আমাদের একমাত্র চাওয়া।